খুশি বইয়ের সামনেই দাঁড়ায় আছো। গরুটা রেখে এলাম। আমার গরুর গাড়িতে বউ সাজায়ে চুকুর চুকুর করে ছানায় বাজায়ে তোমায় আমি নিয়ে যাব শ্বশুর বাড়িতে। আমার গরুর গাড়িতে বউ সাজায়ে চুকুর চুকুর করে ছানায় বাজায়ে তোমাকে নিয়ে যাব শ্বশুর বাড়ি বউ সাজায়ে। কি ব্যাপার দাদা, কি হলো? তাই তো হ্যাঁ দাদু ভাই, মনে হয় ইঞ্জিনের সমস্যা দেওয়া দিচ্ছে। রেডিওটার পানি নাই, কিন্তু কাছে পিছে পুকুর পাকার টাকার থাকলে তো পানি দিতে হবো। আচ্ছা আমি নাইমা দেখতেছি। আজ ঠিক আছে দাদা, দাও। এ হে, পানি নাই ইঞ্জিনে। দাদু ভাই এক কাজ কর, তুই এদিকে দেখছে পুকুরি টুকুরের পানির ব্যবস্থা করে, কিন্তু বাড়ি ঘর নাই যে এক ব্যক্তি করে আনু। আমি এইদিকে যাই। নাতি বউ, তুমি গাড়িতে বসো, আমরা পানির ব্যবস্থা চিন্তা করো না। পানির ব্যবস্থা হয়ে গেলে আমার চলে যেতাম। দাদু ভাই যা, তুই এদিকে যা, আমি এদিকে যাই। তুমি গাড়িতে বসো। উফ, অনেক গরম লাগছে। ধ্যাৎ, একটু গাছের নিচে যাই তো। প্রচুর পরিমাণে গরম লাগছে। ধ্যাৎ, অনেক গরম লাগতেছে। দাদু আর দিহান যে কই গেল। আমার তো প্রচুর পরিমাণে অস্বস্তি লাগতেছে। পিপাসা পাইছে আমার, রক্তের পিপাসা। পিপাসার না মিটলে আমি সব ধ্বংস করে ফেলবো। শিকার তো দেখতেছি সামনে, রক্ত পান কইরা শরীর বানামো ঠান্ডা। আর আজকে নিয়েছে আমি খাবো না, আমি ফিরি। তুই খাবি মানে? হ্যাঁ, ওই বাজার থেকে টেহা মারি আমি। হ্যাঁ, আয়না তুই বাগদর বাসা। হ্যাঁ, এটা কাঠ উঠে যাতে মারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর আমি খাই না, কাটি দিমনি। আমি খাইলে তোর বোন বাঁচবো। কাঠে দিলে আমি কাঠের মধ্যে তো কিছু থাকবো না। ওই রস থাকবো, চালটা চালটা খাবি। সঠিক তো নাই, জঙ্গল আইসি তো। আচ্ছা কইয়া দিব কিন্তু। চুপ। পলো পলো। পিপাসা
খাবো। আর কামড়ে এই আইসক্রিম কো হ্যাঁ তুই তুই নিশ্চিত খেয়াল আইছস ওই হালা আইসক্রিম কবার কো দুলাভাই আমি খাই নাই। হ্যাঁ হালা আইসক্রিম ওই তুই খাইছস না কারা খাইছস কো আমি খাই নাই, তোর ভাইটা তুই ভাই সাহেব কোন দিকে ওই যে বেরিয়ে খাইছে। কোন বিড়ি হ্যাঁ ওমা কোন থেকে এনেছিস লাভ করে এত বড় ছিল হ্যাঁ ও ওই বিড়ি ভাই আমার আইসক্রিম খাইছস কে হ্যাঁ শুধু তো তোদের আইসক্রিম খাইছি, হ্যাঁ এবার তো আমি তোকে রক্ত খাবো। আরে কি কর না আমি রক্ত কামকে শেফালি কাকি নে রক্ত চাইল তাই তো যাও না, এই বেড়ে আবার কোন থেকে উড়ে এ জুইরা বইছে। খায়া তো কাম নাই রক্ত খাবো রক্ত কইও রক্ত দিবি না? না দিবি না? না রক্ত খাইলাম, মজা পাইলাম। নাতি বউ কোন গেল? আমি তো সেটাই বুঝতেছি না। নাতি বউ ওই যাচ্ছে এই আইসা কি ব্যাপার, কই গেছিলে? আরে আর বলো না, অনেক গরম লাগতেছিল তো তাই একটু ওই যে ওই গাছটার নিচে গেছিলাম। কি ব্যাপার, তোমার মুখ দেখতে কি বলে রয়েছে? এইগুলা লিপস্টিক ছড়ায় গেছে, ওই যে ঘামতেছিলাম তো ঘাম আচ্ছা আচ্ছা, আসতেছে। উঠো উঠো, এখানে দেরি হয়ে গেছে অনেক। হ্যাঁ, চলো। দাদা তাড়াতাড়ি চলো। শোনো, তোমার নিয়ে হানিমুনে কই যাবো বলো তুমি? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড? আচ্ছা ঠিক আছে, তোমার নিয়ে হানিমুনে সুইজারল্যান্ডে যাবো। ওকে। গেলে কান্না কি থামবি তুই? কি কি ধরনের কান্দা হ্যাঁ? ওই জিহানের বাচ্চা বিয়া করে পালাইছে, ওর লাগে তোর চোখের পানি পালা লাগবে। চোখের পানি মজ করতেছি। দাদি তুমি বুঝতেছো না, আমি দিয়ানরে অনেক ভালোবাসি। আমি দিয়ানরে ছাড়া বাঁচতে পারুম না দাদি, আমি কিছুই জানি না। তুমি যেভাবে হোক দিয়ানের সাথে আমার বিয়ে দিবা। হ্যাঁ, এই ব্যবস্থা করার জন্য তো আমি গেতাছি। ওই দিহানের দাদা দিহানের বাপ আমারে কথা দিল ঠিকঠাক হয়ে আছে তোর লগে বিয়া, তারপরে অন্য জায়গায় বিয়া করাইলো কে? এই জবাবদারি আমারে করতে হইব, ঠিক আছে? আর ওই বউ যদি না খেদায়, ওই আনাসে কানাসে নিয়ে গলা টিপে মাইরে তারপরে তোর আমি বিয়া দেবো। তুই চেনস না আমি হলে খেপা মুনমুন, আমার একবার খেপাই দিছ না, এই খেপা মুনমুন কি করবার পারে? তুই খালি আয়, আসে আসে
আসে একটু নাচে নাচে, নাহলে গেলে আমি কাম করবো না। না না চল চল চল। মা দেয়ে বিয়া করে গেল আমার নিয়ে গেল নাকি? আরে বোকা, তুই তো ছোট মানুষ, তার জন্য তোরা নেয় নেই। তাছাড়া তুই তো দূরে পথ যাইতে পারস না, গাড়িতে উঠলে তুই বমি করস, তার জন্য তোরা রেখে গেছে। ফকির বাবা, আপনার দয়ায় আর আল্লাহর রহমতে আমি বাবা ডাক শুনতে পারছি। আজকে আমার পোলা বিয়া করে নিয়ে আসতেছে। আপনার আসলে ওইখানে নিয়ে যাইতে পারি নাই, আপনার আসতে একটু দেরি হয়ে গেছে। ফকির বাবা, আমার পোলার দাম্পত্য জীবন কেমন হবো একটু দেখা দিলে আমরা খুশি হইতাম। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি। ঠিক আছে বাবা। অমঙ্গল, ঘোর অমঙ্গল। বাবা, তোর ছেলের মাথার উপরে মৃত্যুর ছায়া ঘুরছে। এটা কি করতেছেন বাবা? এটা কেমন সম্ভব? না না বাবা, আপনি এই কথা বললেন না, আপনি নিশ্চয় ভুল করতেছেন। একটু দেখেন বাবা, ভালো করে দেখেন। হ্যাঁ বাবা, ভালো করে দেখেন। শোন, আমার কথা কখনো মিথ্যা হয় না। তো আমি যাচ্ছি, দেখি কি করা যায়। না না বাবা, বাবা, এটা কি বলে গেল বাবা? ফকির বাবা এটা কি বললো? পোলার নাকি অমঙ্গল হইব। চুপ করো, সবই হলো উপরালা ইচ্ছা। বোমা, পয়সা দেখো। বোমা, তুমি নাতি করে বরণ করে নাও। হ্যাঁ আব্বা। বোমা, এটা তো আমার বংশের রেওয়াজ, এটা ধরতেছে না কেন? আমি তো বুঝতেছি না বোমা। আব্বা, তাহলে কি আমার বংশের প্রদীপ নিভে যাবো? না না, এইগুলো আপনারা কি বলতেছেন? আসলে আমার মনে হয় কি অতিরিক্ত বাতাস চলতেছে তো, এর জন্য হয়তো জ্বলতেছে। বাতাস না, অলক্ষী করে আনছো, লক্ষ্মীরে থুইয়া অলক্ষী ঢুকাইছো আর আগুন জ্বলে না। জ্বলবো কেমন করে? অলক্ষী যদি বাচ্চা হে আগুন কেন জ্বলে? এই এই শয়তান বেটা, তোর হাতে কি কথা ছিল? আমার নাতনির হাতে তোর নাতির হাতে বিয়ের কথা ছিল, কথা বাতা ফাইনাল। আমার ফাইনাল দিয়া তুমি কনকার একটা অলক্ষীরে ধরে দিয়েছো, আর আমার নাতনি বনে বনে কানবো। আমি ভেবেছি আমি খাবা মুনমুন, আমি মানবো না, আমি মানবো না। আমি কোনো ডাকাত বংশের বিয়া। হ্যাঁ বুঝলে, আমি তো কথা দিয়েছিলাম, এটা ঠিক আছে। তো নাতি এই মেয়েটারে পছন্দ করছে, আমি আর কি করুম? এই যা হয়েছে হয়েছে, আমি আল্লাহর রাস্তায় আপনার কাছে মাপ চাই। আমার এই নতুন নাতির বোর সামনে আমার অপমান করেন না। এই বুইরা খানাস, অপমানে কি দেখছাস? তোর এই বাড়িতে আমি আগুন জ্বালাই দিমু। এখনো সময় আছে, এই শরীরে তালাক দিয়ে আমার নাতনিরা এই বাড়ি বউ করে তোলো, নাহলে খবর আমি খারাপ করবো। আমি করলে খেপা মুনমুন, আমার করলে বংশ আবারও মনে করে দিতেছি ডাকাত বংশ আছিল, এই বংশের মেয়ে আমি। আমি কি করবার পারি তোমার ঘরে গেলে ধারণা নাই। চাচি, তুমি কিছু মনে করো না। দেখো, আমরা এমনিতেই অন্য চিন্তায় আছি, তুমি আর অশান্তি বাড়ায়ও না। আমার পোলারটা ভুল করে ফেলাইছে, আমার পোলার হয়ে আমি তোমার কাছে মাপ চাইতেছি। আমার পোলার হইয়া তোমার কাছে আমি মাপ চাইতেছি। মাপ দিমু হ্যাঁ, সবার একটা তাবা গাছা বানামু। আমি খাতা মুরমুর করে দিলাম, এখন কিছু করলাম না। দাঁড়া, নেক্সট টাইমে তখন আমি ছাড়বো না। কথাটা জানি মাথায় থাকে, আমি ডাকাত বংশের মিয়া আমি, বুঝছাস? চলো। হ্যাঁ দাদু ভাই, বোমা, আমরা সবাই করে চলে যাও। না না, তুমি চল চল। এই দাঁড়া, দাঁড়া বলতেছি, পালিয়ে যাবি কই? তুই তো এই বাসারই লোক, তোরে কালকে সকালে ধর্ম।
কালকে রাত্রে আমারে দেখে ফেলছোস সেটা আমি খুব ভালোভাবে টের পাইছি। তোরে মনে চাইতেছে এখনই খাই, কিন্তু তোরে আমি এখন খামো না, তোরে আমি বাসে রাখবো, কারণ তুই তো ঘরেই থাকবি। বাইরে যারা আছে আগে তা করে খেয়ে আসি। সম্রাট, কই গেলি রে বাবা? এই পোলাটা গেল কই? কখন থেকে খুঁজে পাইতেছি না। সম্রাট, কাশাকাশি শব্দ হইতেছে। কি ব্যাপার সম্রাট, চিল্লাচিল্লি করতেছো কেন? আর বইলো না, সকাল থেকে তো সম্রাটে কোনো সারা শব্দ পাইতেছি না। যে পোলা সকালবেলা উঠে বলে মা আমি এটা খামো ওইটা খামো, আজকে কোনো খবরই নেই। পোলাটা গেল কই? কই আর যাবো? তুমি কি ভুলে গেছো আজকে বাড়িতে নতুন বউ? হয়তো দেবর ভাবে মিলা কোনো জায়গায় মজা করতেছে না আড্ডা দিতেছে, এটা নিয়ে টেনশন করার কি আছে তোমার? সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার পোলা না খাইয়ে ওর ভাবির সাথে আড্ডা দিব? অমন পোলা তো আমার না, ও তো খাওয়াটাই আগে খুঁজে। আজকে খাওয়ার কথা হয়তো ভুলে গেছে, ওইসব বাদ দাও। যাও তুমি রান্নার কাজ করো, আমি ওদিকে দেখতে। এই কি ব্যাপার? এরকম কোহায় কেরা? সম্রাটের মতো তো লাগতেছে। কোনে দেখো সে? সম্রাট, এই সম্রাট বাবা, কি রে সম্রাট? সম্রাট কি ব্যাপার? তুই এখানে ঢুকছস কেন? কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে তোর? কি এমন করতেছিস কেন? হ্যাঁ, কেন? কি হয়েছে? কি দেখছিস আমার? কম হ্যাঁ আসতেছে আর সুপটা আগুন তুলতেছে, ভাবি সারা বাসটা আগুন তুলতেছে। কস কি? আমার মনে হয় কি ও হলো স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছিস না বাবা? তুই বাবা স্বপ্ন দেখছস? না না সত্যি ভাবি সুপটা আগুন তুলতেছে, আসতেছে। সত্যি? কি কয় পোলা এটা? কিছুই বুঝতেছি না, এটা কি সম্ভব? আচ্ছা ঠিক আছে, ই করো তো, তুমি অন্য ঘরে যাও, বৌমারে আমি একটু খুঁজে আসি। না আমি তোমার কাছে যাও। শোন বাবা, চল তোর আমি ঘরে যাই, তোর মা একটু খুঁজে দেখে আসো। বৌমা এটা কি কইলো? বৌমার চোখ দিয়ে আগুন, আবার বৌমার চারপাশে আগুন জ্বলতেছে, এটা কি সত্যি? আবার ফকির বাবা কইছিল অমঙ্গলের কথা, আবার বোমা বাড়িতে পাড়া দিতে না দিতে প্রতিবেশী কাটা জ্বললো না। এই সব কিছু মিলা কেমন যেন লাগতেছে। না, ও বৌমারে খুঁজতে হইব। কাকা হলি নতুন সিনেমা আমাদের শাকিব খানের, চলো দুজনে দেখে আই গে। তোরা না কইছিস সাইফানের কথা কবি না? শোন মার নাম হইরা যাওয়ার পরে থেকে আমার সিনেমাতে রুচি গেছে গা। ইলিয়াস কত সেবা করা করা বাদ দিছি, ভালো লাগে না। কি কাকারে কেরা? কে তুই জানিস না? এইটা তোর জাত শত্রু দিহান আছে না, ওর বউ, সুন্দরী বউ। কি আমার জাত শত্রুর বউ এটা? হ্যাঁ কাকা ওই ধ্যানের উপরে আমার যে কত রাগ রয়েছে ওটা আমি জানি। কাকা কি করা যায়? এই মায়ের তো আমার পছন্দ হয়েছে। তুই রাগ তুই দিহানের লাগে তুই আমার খামচাতে চাস কে? শোন আমি জীবন করে খুব পরামর্শ দিছি, কিন্তু ভালো পরামর্শ দিই নাই। তুই এক কাম কর, দিহানের লাগে তোর যখন শত্রুতা, তুই মায়ের তুইলা নিয়ে বিয়া কর। থানা পুলিশ যা আছে সব আমি দেখুন। কাকা তুমি আমার হাতে যাবে না? এটা কোনো কথা বলি? সারা জীবনে একসাথে যা করা করছি, সাথে যাবো না? যাই। কাকা
কেমনি সম্ভব? ও কি মানুষ না আর কিছু? নাতিরে তো বিয়ে করাইলাম, আমার মনের আশা 22 গ্রামের মানুষ দাওয়াত দেখামু, 5টা গরু জব করুম, 10টা খাসি জব করুম, আর ইতিমখানার পোলাহান আশেপাশে যে ইতিমখানা আছে সব ইতিমখানার পোলাহান রে 3 বেলা আমি খাবার দিব, খাওয়াই ওরা জানি খুশি হয়। আর ইমুর একটা গিয়ে সাজাবো। হ্যাঁ কি রে? হ্যাঁ নাথ বউ কাছে কে? হ্যাঁ, আমি কি চোখে কম দেখতেছি? সে কি ভূত না পেট? আমি তো দিশা পাইতেছি না। হ্যাঁ হ্যাঁ, আমি আর কি করি? কি দেখলাম আমি? আল্লাহ, আমি যাব না, আমি কেন গেছে কমো না, আমি গেলাম গা। বাবা গেল কই? হ্যাঁ মুহূর্তের মধ্যে উদা হয়ে গেল। আমারে তোর বিয়ে করার অনেক শখ, তাই না? বিয়ে করবি না? আর তুই তো ওর সাথে রইছ, এবার তোদের দুজনের শিক্ষা দেব। ও মা গো, এটা আমার বলার বউ, এটা আমি কি দেখছি? ও বাবা গো, আমার বলার বউ না, এটা ধ্যানে কইতো গো, না ও মা গো, আমরা তো শেষ করলাম, এবার শেষ করবো। আমার যে অপয়া হলো ঠিক হয়েছে ও গড়ি। হ্যাঁ, টাটকা মাছের গন্ধ, কতদিন ধরে কাঁচা মাছ খাই না, আজকে খামো, কটমট কইরা সবে সবে খামো।